বন্ধুরা, আজকে তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি সোনালি। আমার লোকেশন হচ্ছে বারুইপাড়া। তো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। তো সেই চ্যানেলটাকে বড় করার জন্য তোমাদের অবশ্যই দরকার সবাই একটু পাশে থেকো। আর আমিও তো সবসময় সবার পাশে আছি। তো দেখো কীভাবে রেসিপিটা করছি। এই যে এক বাটি মটরশুঁটি নিয়েছিলাম, তো সেটাকে পেস্ট করব। এই যে দেখো, এতটা এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। তারপরে কী নিয়েছি, কী দিয়ে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে যারা যারা ঝাল খেতে পছন্দ করো, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। এই যে 4টে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ধনে পাতা। এটা কিন্তু আমি যখন মটরশুঁটি প্রথম উঠেছিল তখন ভিডিওটা বানিয়েছিলাম। আমি ভেবেইছিলাম যে আমার যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখনই আমি ভিডিওটা পোস্ট করব। তো তাই জন্য আমি এখন পোস্ট করছি। তো তারপরে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে হচ্ছে 1 চামচ চিনি। চিনি দিয়ে দিয়েছি। দেখো, তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে মিক্সড করে নেবো, ঠিক আছে। এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। দেখো কীরকমভাবে হয়েছে বাটাটা। এই যে কি সুন্দর একটা হয়েছে না, দারুণ। আমি নিজে বানালে নিজেকেই নিজে প্রশংসা করি। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো এই যে দেখো, যারা যারা এখনও মটরশুঁটির কচুরি বানাওনি তারা একবার এই রেসিপিটা দেখে বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয়। তো তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে। তারপরে সর্ষের তেলটাকে গরম হতে দেব। যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ, এই যে আমি আবার কীরকম করে গরম হচ্ছে কি দেখি, দেখো এরকম হাতটা দিয়ে তারপরে দেখি যে গরম হয়েছে কি। তারপরে দেখলাম যে এখনও একটু গরম হবে, তাই জন্য গরম হচ্ছে। তারপরে হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি। দেখো এই যে চামচটার 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে এই কালো জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে। তো তোমরা কীরকমভাবে বানাও না অন্যরকমভাবে বানাও বলো। তারপরে 1 চামচ হচ্ছে আদা বাটা। যেই চামচ করে আমি কালো জিরে দিয়েছিলাম সেই চামচে করেই আদা বাটাটা দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। তো এই কালো জিরে আর আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব। আমিও টুকটাক রান্না করতে পারি, ঠিক আছে। তো ওই যে মা আছে, মা করে, তাই জন্য রান্নার দিকে আমাকে যেতে হয় না। আমার মাই ভালো ভালো রান্না করতে পারে, যেগুলো পারে না সেগুলো আমি হেল্প করে দিই, ব্যাস। এই যে দেখো, এই দুটোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আর একটু তেল দরকার, তাই জন্য 1 কড়া তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে ব্যাটারটা, মটরশুঁটির বাটাটা, সেটা এখন দিয়ে দিচ্ছে। পুরোটা ভালো করে ছেঁচে করে দিয়ে দিতে হবে। তারপরে এই সব কিছু মিক্সড করে নিতে হবে মটরশুঁটির সাথে। যতক্ষণ না এটা জলটা কেটে যাচ্ছে না ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালো করে করতে হবে এটাকে। এই যে দেখো, আস্তে দিয়ে করবে। তারপরে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। 1.5 চামচ লবণ দিয়েছিলাম, সরি। তো এই লবণটা দিয়ে এবার মিক্সড করে নিচ্ছি। আমি যতটা পরিমাণে করেছি তোমরাও করো, দেখবে খুবই সুন্দর লাগে খেতে। এই যে দেখো, এটাকে ভালো করে কড়াইতে গরম করে নিচ্ছি। এটা তো তখন একটু, এই যে দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। আর আমি রান্না করব মানে 14 বার কড়া খুন্তি, মানে খুন্তি করে নেড়েই যাব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়েই যাব, এরকম আমার অভ্যেস আছে। এই যে দেখো কতবার নেড়ে
তারপরে যখন লাস্ট অবধি হয়ে যাবে তখন দেখাবো। এই যে দেখো, সামনে থেকে একটু দেখিয়ে দিলাম। এই যে হয়েই গেছে, আর একটু বাকি আছে। তারপরে পাশে ওটা জল রেখে দিয়েছি, জলটার কালারটাও সবুজ হয়ে গেছে। তারপরে আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, ওই 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো অনেকটা শুকিয়ে যাচ্ছে। এরকম ধারা যতক্ষণ না পুরো শুকোচ্ছে ততক্ষণ করে যেতে হবে। এই যে দেখো, দেখবে যখন পুরো হয়ে যাবে তখন আর কড়াই লেগে থাকবে না, সব উঠে যাবে। এই যে দেখো আমার একদম পুরটা রেডি হয়ে গেছে। তারপর ওপর থেকে 2 চামচ মতন বেসন দিয়ে দিয়েছিলাম। এই যে 1 চামচ মতন বেসন দিয়েছিলাম। তারপরে এই যে দেখো পুরো রেডি একদম পুরটা। এবার এটাকে তুলে নিয়ে নেব। দেখছো কতটা থেকে কোনটুকুন হয়ে গেল পুরটা। এইটা থেকে অনেকগুলো একদম কচুরি হবে। দাঁড়াও দেখাবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই পুরো ভিডিওটা দেখো, কোনো স্কিপ করো না। তো তাহলে কিন্তু রেসিপিটা পুরো বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা যারা নতুন দেখছো ভিডিওটা, তারা একটা করে সাবস্ক্রাইবার করে তারপর ভিডিওটা দেখো। তারপরে এই যে দেখো 2 বাটি কাচের বাটির মাপ করে 2 বাটি জল গরম করে নেব। কেন বলো তো? ময়দাটা মাখবো বলে। এই যে একদম কুসুম কুসুম জল করে নিয়েছি, না তো ফুটান্ত গরম না তো ঠান্ডা, ঠিক আছে? কুসুম কুসুম জল করে মাখবে, ময়দাটা খুবই ভালো হয়। তারপরে এই বাটিটার মাপ করেই আমি ময়দা চেলে নিচ্ছি। আমি কিন্তু সবসময় ময়দা চেলে তারপরে ময়দা মাখি, এমনি ময়দা মেখে নিই না, কারণ ময়দার মধ্যে সবসময় যে ঠিকঠাকই থাকবে তা নয়। আর আমি কিন্তু ময়দা মানে লুচি, পরোটা, কচুরি যাই করি না কেন হালকা একটু আটা মিক্সড করি। তারপরে চেলে নিয়েছি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু ফাঁক করে নিয়েছি যাতে একটুখানি ঘি দেব। তো দেখো এই যে 1/2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে মিক্সড করব। তারপর হচ্ছে সর্ষের তেল, ওই সাদা তেলও দেবো। এই যে আগে নুনটা, ঘিটা, চিনি পরিমাণ মতন দিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ ঘিটা দিয়েছি 1/2 চামচ, তাই সাদা তেলটা অল্প করে দিলাম। তারপরে এগুলোকে সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ একটা করে সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাও কেমন লাগলো না লাগলো। তো তোমরাও কি এরকমভাবে বানাও নাকি অন্য রকমভাবে সেটাও বলে যেও। এই যে দেখো আমার ময়নটা মাখা হয়ে গেছে। কী করে বোঝা যায় বলো তো? এরকম হাতে করে এরকম করলে না, ডালা মতন করলে তখন বোঝা যায় যে ময়নটা ঠিকঠাক হয়েছে কি। এই যে আমার ময়ন মাখা হয়ে গেছে। তারপরে গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে মাখতে হবে। তো এই যে দেখো আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে ময়দাটা। ভালো করে ঠেসে নেব, কি বলো এটাকে জানি না, আমরা তো ওই ঠেসে নিতে হয় ভালো করে। এই যে বেশি করে ভালো করে করে ঠেসে নিচ্ছি যাতে ময়দাটা আরও নরম আর সফট হয়। এই যে দেখো, এই যে পুরো হয়ে গেছে, মাখা হয়ে গেছে। দেখছো কি সুন্দর হয়েছে। তো তারপরে হচ্ছে ডো করে নেব। এই যে কুচি কেটে নিয়েছি। এই যে এই কটাই হয়েছে, তো এই কটাই করব। দেখো এই যে এরকম করে একটুখানি ফাঁক করে তার উপর এই যে এতটা করে আমি পুর দিয়েছি। পুরো পারফেক্ট পুর হয়েছে, মানে বেরিয়েও যায়নি, কিচ্ছু হয়নি পুরো। এই যে দেখো কি সুন্দর, দেখছো?
তো একটা একটা করে সব কটা করে নেব। এই যে এরকম করে ভাগ করে অতটা করে পুর দিয়ে এই যে দেখো কি সুন্দর হয়েছে না, সব কটা দারুণ হয়েছে। দাঁড়াও, তারপরে হচ্ছে এই যে আলুগুলো, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে যে আলুর তরকারি করবে সেটা আমি করে নিচ্ছি। তো দেখো আলুটা প্রথমে ছোলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা তো অনেকেই জানো যে আমি ছোলার দিয়ে ভালো করেই ছাড়াতে পারি, বটি দিয়ে আমার ঠিকঠাক ছাড়াতে ভাল লাগে না। তো তাই জন্য এই যে সব কটা আলু ছোলার দিয়ে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো আলু ছাড়ানো কমপ্লিট। তারপরে এই যে আলু পিস করে নিয়েছি। তারপরে এখানে শসা, আমাদের তো সবসময় শসা খাই জানো। তো তারপরে হচ্ছে এই যে এখানে দেখো কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কচুরি। কচুরি ভাজার সময় ভিডিও করেছি, তার আগে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি হয়েছে, দেখছো? আচ্ছা, আসলে আমার মা বেলে দেয় আর আমি হচ্ছে ভেজে নিই। তো এই যে দেখো কি সুন্দর ফুলেছে, সব কটা কচুরি খুব সুন্দর ফুলেছে, দেখছো যে একটুও কিন্তু বেরিয়ে যায়নি। আবার দেখাবো, দাঁড়াও, সব কটা যখন হয়ে যাবে তখন দেখাবো। এই যে আর একটা কচুরি, এটা এই যে দেখো কি সুন্দর ফুলেছে। প্রথমটা তো একটু হয়, তারপরগুলো সব কটাই কিন্তু প্রচুর ভালো ফুলেছিল। আচ্ছা, তারপরে দেখো এই যে কচুরি, এই যে কচুরি, তারপরে দেখেছি আলুর দম, ডিম সেদ্ধ, আর ছিল শসা। এটাই হচ্ছে আমার রাত্রের মেনু ছিল, এগুলোই বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট দিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর করতে ভুলো না যারা নতুন হচ্ছ, আর একটা করে শেয়ার করে দিও। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা ওয়েট করো। আজকে মতন টাটা, বাই বাই।